আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় করে দিব। আমার সাথে আছে এক ভাই। উনি শিক্ষিত মানুষ, উনি অন্য একটা প্রফেশনে আছে। উনি একজন পল্লী চিকিৎসক আর কি। উনি তো এর সাথে ভাই কিন্তু নিজেও একজন পাশাপাশি কৃষক এবং কৃষি কাজ করে এবং নতুন নতুন জাত বা নতুন নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করে। আমাদের পরিচিত জোয়েল ভাই। তো জোয়েল ভাইয়ের মুখ থেকে শুনবো আসলে জোয়েল ভাইয়ের কৃষিতে আসার অভিজ্ঞতা এবং কতদিন হলো ভাই কৃষির সাথে আছে এবং কৃষিতে আসলে কি লাভ করা সম্ভব কিনা, বা আপনাদের এই এলাকাতে কৃষকের অবস্থাটা কেমন আসলে। জোয়েল ভাই, কৃষকের অবস্থান বলতে কৃষি কাজের সাথে আমি অতপ্রভাবে জড়িত। এই মরিচের আবাদের তো আবাদ 11 থেকে 14 বছর হচ্ছে আমার আবাদ করা, এই মরিচের আবাদ। আচ্ছা, তো এর আগে বহুত জাত করছি, অনেকগুলো জাতও করছি। তার মধ্যে এখন যতগুলো জাত দেখছি নতুন আপডেট জাত যত আসতেছে, এর মধ্যে আমরা সুপার কিং জাতটা, এই জাতটার মরিচের গাতুন ভালো, মানে ধরন ভালো, এবং আর ফুল ফল পরেও কম, ধরেও কম, কুকরি কম। কুকরিতে একটা জাত থাকে, দেখেন এই একটা গাছে কুকরি একটাও নেই। এই জাতটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে এবং লাভবান হওয়া যাবে। এই জাতটা করলে লাভবান হওয়া যাবে। আচ্ছা, তার মানে আপনি ওই জাতটাকে সাজেস্ট করতেছি আমি এই জাতটাকে সাজেস্ট করছি। আমি জাত লাগালে অল্প ওষুধে এই ফলন লাভ বেশি করা যাবে আমার মনে হয়। আচ্ছা, কৃষক তো ধরেন প্রথমেই রিস্ক নিতে চায় না। তো আপনারা যারা প্রথমেই রিস্ক নিচ্ছেন, আমাদেরকে বিশ্বাস করে চাষ শুরু করে দিচ্ছেন, তো আমরা কি আশাবাদী যে সামনের বছর এটা? অবশ্যই এই আবার তো একটা বিশ্বাসের উপরই করা হয়। বিশ্বাস না করলে আবার তো হবে না। আমাদের মুখের কথাই বিশ্বাস আমাকে করা হয়। আপনারা যে দাঁত দিবেন প্রথমে আমাকে বিশ্বাসের উপরই নিয়ে আসা লাগে, পরে মাঠে নিয়ে আসে কাজে দেখে প্রমাণ হয় যে না, আপনার কথার সাথে কাজের মিল আছে না, আসলেই গাছটা খুব ভালো। তার মানে আমরা আশা করতেছি সামনে আরো বেশি হবে। আচ্ছা, তো আমরাও সে আশাবাদী। আপনার মতো শিক্ষিত মানুষ যারা হচ্ছে অন্য প্রফেশন থেকে আবার কৃষির সাথে ইনভলভ, তাদের স্বতঃস্ফূর্ত এবং তাদের সার্বিক সহযোগিতায় আমাদের গ্রিন-অনের যে স্বপ্ন দেখি আমরা, যে একটা পর্যায়ে আমাদের পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে, তো সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।